আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের চ্যানেলের একজন অডিয়েন্সের রিকোয়েস্ট ছিল, তিনি 40,000 বা তার থেকে 1-2 হাজার টাকা বেশি দিয়ে একটা গেমিং প্লাস এডিটিং, মানে হালকা পাতলা গেমিং করবেন এবং হালকা পাতলা এডিটিং করবেন। সাধারণত মোবাইলের গেমগুলো খেলবেন এবং পিসি গেমস খুব একটা খেলবেন না। এছাড়াও পিসি গেমসগুলো কিন্তু খেলতে পারবেন আজকের এই 41,000 টাকার বিল্ডে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি 41,000 টাকায় প্রপার একটা গেমিং পিসি গাইড করব আপনাদের, যে কিভাবে কোন কম্পোনেন্টগুলো আপনাদের কিনতে হবে। আমি রাকিব আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিল্ড জোন বিডি। এই বিল্ডে প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5-এর 5500। এখন অনেকেই ভাবতে পারেন যে এই বিল্ডে আবার Ryzen 5 5500 কেন দেওয়া হলো। আচ্ছা, তার আগে আমি প্রসেসরটার স্পেসিফিকেশনটা একটু বলে দেই। এই প্রসেসরটাই পাচ্ছেন 6 কোর এবং 12টা থ্রেড, এবং এর বেস ক্লক স্পিড হচ্ছে 3.7 GHz এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.2 GHz। তো মোটামুটি এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের দৈনিক গেমগুলো এবং হালকা পাতলা এডিটিংগুলো সেরে ফেলতে পারবেন। তো যাই হোক, এরপরে আসে আমাদের মাদারবোর্ড সিলেকশন করা। তো বেসিক্যালি এখানে মাদারবোর্ড নিয়ে তেমন কোনো কিছু নাই, কারণ আমি এই মাদারবোর্ড দিয়ে অনেক পিসি বিল্ড করে দেখিয়েছি ইতিমধ্যে আপনাদের। আর এখানে মাদারবোর্ড হিসেবে আমি রেখেছি কালারফুল ব্যাটেল AX B450MK। এই মাদারবোর্ডটা আপনারা বাজারে 7,700 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর কম্পিউটার কম্পোনেন্টসগুলো কিন্তু অলওয়েজ দাম ওঠানামা করে, যে কারণে আমি সচরাচর চেষ্টা করি দামগুলো না বলার। তারপর আমি লিখে দিই, প্রত্যেকটা বিল্ডে আমি লিখে দিই। যদি দাম না মিলে তাহলে বুঝবেন এটা কিন্তু মার্কেট আপ ডাউনের কারণে হয়েছে, যে কারণে দামটা নিয়ে আমার তেমন কোনো আগ্রহ থাকে না। কারণ আমি নিজেই দেখেছি প্রত্যেকটা দিন কম্পিউটার কম্পোনেন্টসগুলোর দাম ওঠানামা করে। তো আপনারা মাদারবোর্ড হিসেবে এখানে রাখবেন কালারফুলের ব্যাটেল AX B450MK। আর এই মাদারবোর্ডটার দাম আমি বলে দিয়েছি 7,700 টাকা। এবার আসা যাক আমাদের র্যামের দিকে বা মেমোরির দিকে। যেহেতু আমাদের অডিয়েন্স হালকা পাতলা গেমিং এবং এডিটিং করবেন, সেই দিক মাথায় রেখে আমরা এখানে একটা র্যাম ব্যবহার করেছি। আর বাজেট যেহেতু আমাদের খুবই কম্প্যাক্ট বাজেট, এর উপরে যাওয়া যাবে না, সেহেতু আমরা এখানে 8GB একটা সিঙ্গেল স্টিক রেখেছি DDR4-এর 32 মেগাহার্জের একটা র্যাম। আর এটা 8GB ভ্যারিয়েন্টের একটা র্যাম। আর এই র্যামটার মডেল কালারফুল ব্যাটেল AX 8GB DDR4। এই র্যামটার বর্তমান বাজার মূল্য 3,100 টাকা। কিছুদিন আগেও কিন্তু 8GB র্যামগুলো 2500 থেকে 2700 টাকার মধ্যে বিক্রি হয়েছে। আমি বুঝতে পারছি না দাম এত হুড় করে কেন বাড়ছে। তো যাই হোক, আপনারা এখানে 8GB একটা র্যাম লাগিয়ে নেবেন, মানে এই বাজেটের মধ্যে 8GB দেওয়া হয়েছে। এবং আমার ব্যক্তিগত অভিমত থাকবে, আপনারা র্যামের জন্য আলাদা একটা টাকা রাখবেন প্লিজ। কারণ আমি এই র্যামটা এখানে ইনক্লুড কেন করেছি, একটা র্যাম ইনক্লুড করার কারণ যেহেতু উনি হালকা পাতলা গেমিং এবং এডিটিং করবেন, রিকোয়ারমেন্ট দিয়েছিলেন যে খুব একটা ভারী কাজ করবেন না। তো পরবর্তীতে আরও একটা র্যাম যদি আপনি এখানে লাগিয়ে নেন, তাহলে কিন্তু আপনার 8 16GB হয়ে যাবে এবং আপনি ডুয়াল চ্যানেল মেমোরির একটা সুবিধা পাবেন, যেখানে আপনার পারফরমেন্স 15 থেকে 20% পর্যন্ত বেশি পাবেন। এখন তাই বলে আপনারা এটা ভাববেন না যে 15 থেকে 20% কম পাবেন। নর্মাল ইউজার যারা আছে তারা সহজে বুঝতে পারবেন না যে পারফরমেন্সটা আমার কোথায় লস হলো। যাই হোক, আপনারা 8GB দিয়ে শুরু করবেন এবং পরবর্তীতে আমার রেকমেন্ডেশন থাকবে আরও একটা 8GB লাগিয়ে নেবেন। এরপরে আসা যাক আমাদের এসব কিছুকে একত্রে রাখার জন্য একটা স্টোরেজ আমাদের প্রয়োজন আছে। তো আমরা এখানে স্টোরেজ হিসেবে রেখেছি 512GBর একটা SSD। আর এটা Gen 3 M.2 NVMe SSD। আর এই SSDটার মডেল OSCO ON901। আপনারা এই SSDটা বর্তমান সময়ে বাজারে পেয়ে যাবেন 4,100 টাকায়। আসলে সব কিছুর দাম আমি আগেও বলেছি বৃদ্ধি পেয়েছে, হঠাৎ করে পেয়ে যায়, আবার যখন কমে তখন কমতেই থাকে। তো আপনারা বাজারে একটু যাচাই বাছাই করে নেবেন। আর 512GB দেওয়ার কারণ
বাজেটটার অনুযায়ী তারপরে আপনার সব কিছু দিক বিবেচনা করে আমরা এখানে 512 জিবি দিয়েছি, কারণ এই ধরনের বিল্ড যারা করে তারা সচরাচর কিন্তু খুব একটা আপগ্রেড করতে চায় না, যে কারণে আমাদের এখানে হচ্ছে 512 জিবি দিতে হয়েছে। আমরা চাইলে কিন্তু 256 জিবি দিতে পারতাম, সেক্ষেত্রে আমাদের আরও একটা র্যামের টাকা কোনো না কোনো দিক দিয়ে বের হয়ে যেত। তো আপনারা এই ভুলটা করবেন না, অবশ্যই 512 জিবি নেবেন, এতে আপনাদের জন্যে ভালো আর কি। কারণ হচ্ছে বর্তমান সময় উইন্ডোজের যে পরিমাণ আপডেট আসে, দেখা যাচ্ছে 1 মাস 2 মাস পরে আপনার হচ্ছে 100 জিবি আপনি উইন্ডোজ সেট আপ দিলেন, ওটা ভরে যাবে। তো যাই হোক, 512 জিবি দেওয়াটা এখানে বুদ্ধিমানের কাজ হবে, যে কারণে আমি 512 জিবি রেখেছি। আচ্ছা, এবার আসা যাক আমাদের মেন পার্টে, যে আমরা এখানে জিপিইউ হিসাবে কি ব্যবহার করতে পারি। তো আমি এখানে গ্রাফিক্স কার্ড হিসাবে আমার রিকমেন্ডেশন থাকবে, যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটা বিল্ড, তো এই বাজেটের মধ্যে আপনারা পেলাডিনের RX 580 অথবা নিনজা RX 580 অথবা রেডিয়নের RX 580, রেডিয়নের দিকে যদি আপনি অরিজিনাল AMDর দিকে যান তাহলে দামটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো পেলাডিনের RX 580 এই বিল্ডে রাখা হয়েছে। আর এই গ্রাফিক্স কার্ডটার VRAM রয়েছে 8 জিবি। যেহেতু আপনি হালকা পাতলা গেমিং করবেন, আমি কেন কথাটা বারবার বলছি, যে আমাদের অডিয়েন্স কিন্তু উনি বলেই দিয়েছেন যে হালকা পাতলা গেমিং করবেন এবং হালকা এডিটিং করবেন। তো এই হালকা পাতলা এডিটিং এবং গেমিং কিন্তু এই 8 জিবি VRAM দিয়ে গ্রাফিক্স কার্ডটা রয়েছে, এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে কিন্তু অনায়াসে চলে যাবে। তো যে কারণে আমি এখানে আপনাদের সাজেশন থাকবে আপনারা হচ্ছে RX 580 নিয়ে নেবেন, এবং গ্রাফিক্স কার্ডের জন্য যদি আলাদা বাজেট করতে পারেন তাহলে তো ভালোই হলো। আলাদা বাজেট করে আপনারা একটা ভালো গ্রাফিক্স কার্ড দেখে শুনে আপনারা আপনাদের কম্প্যাক্টের সাথে, মানে আপনাদের টোটাল বিল্ডের সাথে ম্যাচিং করে সেরকম দেখে নিতে পারেন। তবে এই বিল্ডে 41,000 টাকা বাজেট যেহেতু ধরা হয়েছে, তাই এই মানে বাজেটের গ্রাফিক্স কার্ডটাই এখানে রাখা হয়েছে। আচ্ছা, এবার আসা যাক পাওয়ার সাপ্লাইয়ের দিকে। আমি বরাবর প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি যে পাওয়ার সাপ্লাই সবসময় ভালো কিনবেন, আর প্রত্যেকটা বেশ কয়েকটা বিল্ডে আমি গিগাবাইটের P450 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে বিল্ড দেখিয়েছি, এটাও তার ব্যতিক্রম নয়। এখানেও থাকছে গিগাবাইট ব্র্যান্ডের P450 450 ওয়াটের 80+ বোর্ন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, আর এটার বাজার মূল্য এখনও কিন্তু 3,900 টাকা, অর্থাৎ 4,000 টাকার আশেপাশেই আপনারা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটা পেয়ে যাবেন। তো পাওয়ার সাপ্লাই কেনার সময় অবশ্যই আপনারা মাথায় রাখবেন পাওয়ার সাপ্লাই কোনো ধরনের মানে আপনার অমানবিকতা করবেন না, কারণ পাওয়ার সাপ্লাই কিন্তু পিসির একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমি মনে করি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং আপনার পিসির জন্য, যে একটা ভালো মানের সার্টিফাইড পাওয়ার সাপ্লাই কেনার। তো যাই হোক, এই পাওয়ার সাপ্লাইটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, আর এই বিল্ডে এই পাওয়ার সাপ্লাইটা এনাফ। আচ্ছা, এবার আসা যাক আমাদের হচ্ছে এই সব কিছু কম্পোনেন্টগুলোকে একত্রে একটা বাড়ির মধ্যে রাখার জন্য, অর্থাৎ একটা কেসিংয়ের মধ্যে রাখার জন্য। তো আমরা কেসিং হিসাবে এখানে রেখেছি ম্যাক্সগ্রিন ব্র্যান্ডের একটা কেসিং, আর আপনারা দেখতে পাচ্ছেন এই কেসটার মডেল হচ্ছে ম্যাক্সগ্রিন 1901 মিড টাওয়ার একটা M80X কেস, মিনিমাল একটা কেস, দেখতে খুব সুন্দর। আর এই টোটাল বিল্ডের সাথে এই কেসটা ধরা হয়েছে, এবং আমাদের এই টোটাল বিল্ডে আপনার টোটাল খরচ হয়েছে 41,100 টাকা। আমি যে কম্পোনেন্টগুলো আপনাদের দেখালাম বর্তমান বাজার অনুযায়ী, আজকের বাজার অনুযায়ী, অথবা হতে পারে কম বেশি আমি বলতে পারবো না, তবে আমার রিসার্চের আজকের বাজার অনুযায়ী 41,100 টাকা। আমাদের অডিয়েন্স যিনি ছিলেন তিনি আমাকে 2বার রিকোয়েস্ট করেছিলেন যে 40+ হচ্ছে একটা ভিডিও এডিটিং প্লাস গেমিং পিসি বিল্ড গাইড দেখান, যে কারণে আজকের ভিডিওটা করা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।